নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি বসে আছি ঠিক নূরপুরের নদীর পাড়ে বসে আছি। এই নদীতে আজকে স্নান করেছি। পাশে বার্জ এখানে তৈরির কাজ চলছে। দূরে দেখতে পাচ্ছেন নৌকা চলাচল করছে, জাহাজ আসছে। আজকে এই নদীতেই আমি স্নান করে উঠে এই পাশের গ্রামে খাওয়া দাওয়া করেছি। এখানে যখন এসে বসেছি তখন আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এলো, যে খবরটা পাওয়ার পর মমতা ব্যানার্জির মাথায় হাত পড়বে। খোদ পুলিশের মধ্যে বিদ্রোহ। তৃণমূল কংগ্রেস যে পোস্টাল ভোট লুট করে, এটা নিয়ে আমরা আগেও আপনাদের কাছে নিউজ করেছি, যে পোস্টাল ভোট লুট করার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস বরাবর করে। আর এবার সেই পোস্টাল ভোট লুট করার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে খোদ পুলিশ কর্মীরা। পুলিশ ওয়েলফেয়ার দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এই যে ভোট, এই ভোটটার ব্যাপারে, যে ভোট লুট হয়, সেই লুটটার ব্যাপারে পুলিশের মধ্যেই কিন্তু দ্বিধা বিভক্ত হয়েছে। পুলিশের একটা বড় অংশ তারা কি বলছে, পুলিশ ওয়েলফেয়ার কমিটির গত 17/2/26 অর্থাৎ এই মাসের 17 তারিখে পুলিশ ওয়েলফেয়ার কমিটি, বডিগার্ড লাইন্স পূজা কমিটিতে সমস্ত ইউনিটের কনভেনারদের মোবাইল ফোন জমা রেখে পুলিশকর্মীদের পোস্টাল ভোট লুটের গোপন মিটিং করেন। এই অভিযোগ উঠেছে যে পুলিশ ওয়েলফেয়ার কমিটি 17/2/26 তারিখে বডিগার্ড লাইন্সে তাদের বডিগার্ড লাইন্স পূজা কমিটি যে ইউনিট কনভেনারদের মিটিং করেছে, সেই মিটিংয়ের সময় সমস্ত মোবাইল ফোন জমা রেখে তারা পোস্টাল ব্যালটের গোপন মিটিং করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। এই মিটিংয়ে বেশিরভাগ ইউনিট নেতৃত্ব পোস্টাল ব্যালট লুটের চেষ্টা না করার পরামর্শ দিয়েছে। এক কথায় ওয়েলফেয়ার টিএমসির বিরোধিতা করছে। এখানে যারা চাকরি করছেন তারা বলছেন, আমরা মাথা উঁচু করে চাকরি করব। কেন আমাদের এই পুলিশ কর্মীদেরকে পুলিশ ওয়েলফেয়ারের এই রকম কেন আমাদের একটা রাজনীতিকরণ হচ্ছে, কেন আমাদের মাথা নিচু হচ্ছে? তৃণমূল কংগ্রেসের দলদাস কেন বলছে বারবার? সাধারণ বিরোধী রাজনৈতিক দল, সাধারণ মানুষ আমাদেরকে দলদাস বলছে, চটিচাটা বলছে। এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবার পুলিশরা। সেই ইউনিটগুলো, পুলিশের সমস্ত ইউনিট প্রায় বলেছে যে এটা করাটা এবার ঠিক হবে না, আমরা মাথা উঁচু করেই চাকরি করতে চাই। তারা পাশাপাশি বলেছে যে এই ওয়েলফেয়ার ইউনিট নেতৃত্ব দিয়ে ভোট করাতে পারবে না। এটা যখন বুঝতে পারলো পুলিশের ওয়েলফেয়ার কমিটি, তখন পুলিশের সিআরও, সেন্ট্রাল রিজার্ভ অফিস, ও ইউনিট আরও রিজার্ভ অফিসের মাধ্যমে HRMS হ্যাক করে সমস্ত পুলিশ কর্মীদের, মানে সেটা বেঙ্গল আর কলকাতা, পোস্টাল ব্যালট লুট করতে চাইছে। অর্থাৎ পোস্টাল ব্যালট লুট করার নয়া পরিকল্পনা ফাঁস হলো। বলছে যে পুলিশের সিআরও, সেন্ট্রাল রিজার্ভ অফিস, আর ইউনিট আরও রিজার্ভ অফিসের মাধ্যমে HRMS হ্যাক করে সমগ্র পুলিশ কর্মীদের, সেটা কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের পোস্টাল ব্যালট লুট করতে চাইছে। এই তথ্য আমাদের কাছে এসছে। তার পাশাপাশি কি বলছে, এই ভোট লুটের সমগ্র কাজে নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় কমিটির 2জন সদস্য। তাদের নাম 2জন এএসআই, তাদের নাম আমাদের কাছে এসছে। সেই এএসআইদের নাম আমাদের কাছে আছে। এর পাশাপাশি আমরা কি দেখছি না, যে সমস্ত আরও অর্থাৎ রিজার্ভ অফিসারদের নিয়ে পোস্টাল ব্যালট লুটের গোপন ছক করা হয়েছে, তাদের চিহ্নিত করে নিচের ডিটেলস আমরা একটা লিস্ট পেয়েছি, যে 23/2/26 থেকে HRMS কাজ শুরু করবে। কারা কারা করবে তার একটা তালিকা আমরা প্রায় 20 জনের একটা তালিকা পাচ্ছি। M সারেঙ্গি, আমি পুরো নাম বলছি না, A চ্যাটার্জি, B রয়, S মণ্ডল, S দাস, B দাস, P চক্রবর্তী, S তামাং, K সরকার, S ভট্টাচার্য, J কুন্ডু, B বিশ্বাস, A হোসেন, A ভট্টাচার্য, S চন্দ্র ঘোষ, R ভট্টাচার্য, S কে নন্দী, P দাস, M পাল, H কে ঘোষ। এই 20 জনের একটা তালিকা আমরা পাচ্ছি, যারা এই গোটা যে সমস্ত আরও অর্থাৎ রিজার্ভ অফিসারদের দিয়ে পোস্টাল ব্যালট, এই আরওদেরকে দিয়ে পোস্টাল ব্যালট লুট করার গোপন ছক কষছে, তাদের ডিটেলসও আমাদের কাছে এসে পৌঁছেছে।
আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ওয়েলফেয়ার ইউনিট নেতৃত্ব ও সাধারণ ফোর্স ডিএ নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের বেশিরভাগ ক্ষোভ দেখিয়েছে। তারা সিভিক, হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, ভিলেজ পুলিশরাও সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাইছে। ডিএ আন্দোলন মিছিলে এবার পুলিশ কর্মীরাও সিভিল ড্রেসে যোগ দেবে, সঙ্গে কেপিডি অর্থাৎ মিনিস্ট্রিয়াল স্টাফেরাও থাকবে এই যে ডিএ আন্দোলনে। এটাগুলো সিদ্ধান্ত করছে তারা। ওয়েলফেয়ার, মেলা, খেলা, ইফতার, পিকনিক, স্বাস্থ্য শিবির, পুলিশ আবাসনে সিসি ক্যামেরা ইত্যাদি হাজারো চেষ্টা করে সাধারণ পুলিশ কর্মীদের মন পাচ্ছে না বলে আমরা জানতে পারছি। অর্থাৎ পুলিশের মধ্যে প্রবল সরকার বিরোধী হাওয়া তৈরি হয়েছে। সাধারণ ফোর্সরা চাইছে তাদের নিজেদের ভোট নিজেরা দিতে। 2021 আর 2024 মতো ভোট যাতে লুট না হয় তার জন্য তারা এই দাবি করছে যাতে এইভাবে ভোট যাতে লুট না হয়। পাশাপাশি পুলিশের বাইরে অন্যান্য সরকারি কর্মীদেরও পোস্টাল ভোট ছিনতাই করার পরিকল্পনা করেছে। সেখানেও এক নেতা রয়েছে, পি নায়েক বলে এক নেতার নাম পাওয়া যাচ্ছে, যে এই পুলিশের বাইরে অন্যান্য সরকারি কর্মীদের পোস্টাল ব্যালট ছিনতাই করার পরিকল্পনা করছে। তার নাম আমরা যা পাচ্ছি পি নায়েক। এই গোটা প্ল্যানিংটাকে ভেস্তে দিয়ে লড়াই করার জন্য ভাস্কর ঘোষরা লড়াই করছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে পুলিশ ওয়েলফেয়ার কমিটি তারা যে পরিকল্পনা করেছে, ভোট লুট করার যে পরিকল্পনা তারা প্রত্যেকবার করে, পোস্টাল ব্যালটের ভোটটাকে তারা ছিনতাই করে, সেই পোস্টাল ব্যালটের ভোট এবার তারা ছিনতাই করতে পারবে না। পুলিশদের মধ্যেই বিদ্রোহ তৈরি হয়েছে, এমনকি সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের পোস্টাল ব্যালটের ভোটটাকেও ছিনতাই করার পরিকল্পনা হচ্ছে, তার বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছে। এক কথায় মমতা ব্যানার্জির এই মুহূর্তে যে ভয়ানক অবস্থা তৈরি হয়ে রয়েছে মমতা ব্যানার্জির, আগামী নির্বাচন 2026 নির্বাচনের আগেই রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী সকলের কাছে এই বার্তা চলে গেছে যে মমতা ব্যানার্জি আর নতুন করে সরকারে ফিরে আসতে পারছে না, সরকারে ফেরার আর তার কোনো সুযোগ নেই। ফলে তারাও বুঝতে পারছে তাদের এতদিনের ভেতরের যে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, তারও একটা বহিঃপ্রকাশ ঘটছে। ফলে এবার মমতা ব্যানার্জি এইটাকে কি করে মেকআপ দেয় 2026 বিধানসভা নির্বাচনের আগে, আমরা সেদিকে নজর রাখবো। আমাদের কাছে কিন্তু সব তালিকা আছে, সমস্ত লিস্ট আমাদের কাছে হাতের কাছে এসে পৌঁছেছে। আমরা সেই লিস্ট যথাসময়ে প্রকাশ করে দেবো যদি দরকার হয়। আর আমি আমার এই নিউজের মাধ্যমে দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর আমাদের গীতার পিভিসি কার্ড যারা এখনও নেননি তারা আমাদের গীতা এবং উপনিষদ পিভিসি কার্ড পাওয়ার জন্য 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখন নজর থাকবে যে মমতা ব্যানার্জি এই যে পোস্টাল ব্যালটের ভোট লুট করার তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি কিভাবে সফল করতে পারেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।